প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার ব্যবসায়ীরা। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মিটফোর্ড এলাকাসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সব শ্রেণী পেশার মানুষ। তবে দিনে দুপুরে এই বর্বর হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে সবাইকে। চাঁদা না দেয়ায় আধিপত্য বিস্তার করতে মরদেহের সাথে পশুর মতো আচরণে আতঙ্কিত ব্যবসায়ীরা। একটা বিপ্লবের পর কিন্তু আর একটা বিপ্লব আসে। মানুষ আশা করছে যে অনেক কিছু, যে আরও উন্নতি হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেখা গেল উল্টোটা হইতেছে। প্রশাসনের হাতে দায়িত্ব নিতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। ছাত্র জনতার যে আন্দোলনগুলো হয়েছে এগুলো তো মানুষের স্বাধীনতার জন্য। এই স্বাধীনতাতে তো আমরা পাচ্ছি না। এখন একজনের কাছে টাকা সে দেয় নাই, তাকে মারধর করছে বা মাইরে ফেলছে, সেক্ষেত্রে আমারও তো এরকম হতে পারে। তা আমার তো নিরাপত্তা দরকার। প্রশাসনের কাছে এটুকুই দাবি যাতে আমরা সেফে চলতে পারি, নিরাপদে ব্যবসা করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নৃশংস এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে জড়ো হয় ইসলামী ছাত্র শিবির। দেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। শেখ হাসিনা হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই ক্ষমতা এখনো হাতে পায় নাই। তার আগেই একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। একই প্রতিবাদে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এদিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীর হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। দিনে দুপুরে কিংবা রাতের আধারে অস্ত্রের মুখে এরকম ব্যবসায়ীদের অহরহ চাঁদার মুখে পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ভুক্তভোগী আতঙ্কে মুখ খুলছেন না। রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয়ে এরকম চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেখছিলেন মনির হোসেন তপুর রিপোর্ট।